জীবন যুদ্ধে হার না মানা একজন ব্যক্তির নাম রহমতুল্লাহ। বৈদ্যুতিক দুর্ঘটনায় একটি হাত এবং একটি পা হারিয়ে ফেলেছেন, তবু জীবনের সাথে তিনি হার মানেননি। কারো কাছে হার মানতে নারাজ তিনি। একটি হাত এবং একটি পা না থাকা অবস্থায়ও অক্লান্ত পরিশ্রম করে অটোরিকশা চালান। ঠিকমতো গাড়িতে উঠতেও পারেন না, একটি মরার সাহায্যে গাড়িতে ওঠেন এবং যাত্রী নিয়ে ছুটে বেড়ান বিভিন্ন জায়গায়, আবার সেই মরাটির সাহায্যে গাড়ি থেকে নামেন। তার একটি কথা, যতক্ষণ জীবন আছে শরীরে ততক্ষণ কাজ করে যাব, মানুষের কাছে হাত পাততে চাই না। ভিক্ষা করাটা অনেক অসম্মানীয় কাজ। এর নিচে কোনো লজ্জাজনক কাজ নাই, মানুষের কাছে হাত পাতা। আমার চেষ্টা দিয়ে আমি যতটুকু চলতে পারি, আল্লাহ আমাকে রহমত করতেছে, আল্লাহ মহান। ঢাকা শহরে অনেক জায়গায় অলিতে গলিতে যাই, আমি দেখি চারপাশে দেখি যে আমার তো হাত পাও নাই। একজন সুস্থ মানুষ, ও কাজ করে খাইতে পারে, ওরাও মানুষের কাছে হাত পাতে। বিষয়টা হচ্ছে কি জানেন, যে ইসলামে আছে, আমার দয়াল নবীর একটা বর্ণনা আছে যে ভিক্ষা করাটা সম্মানজনক নয়। কষ্ট করে চেষ্টা করে যদি উপার্জন করে খাইতে পারে, এটাকেই অনেক আল্লাহ রহমত করে, এটাই হালাল। আর ভিক্ষা করাটা অনেক অসম্মানীয় কাজ। এর নিচে কোনো লজ্জাজনক কাজ নাই, মানুষের কাছে হাত পাতা। এই জন্য আমার কাছে এগুলা আমার করতে ইচ্ছা হয় না। যে আমার ইচ্ছা হয় যে আমার চেষ্টা দিয়ে আমি যতটুকু চলতে পারি, আল্লাহ আমাকে রহমত করতেছে, আল্লাহ মহান। কি দারুণ অভিব্যক্তি, তার কথাই তো ঠিক। আমরা অনেকেই শারীরিকভাবে সুস্থ, হাত পা থাকা অবস্থায় কাজকর্ম করছি না, কেউ বা ভিক্ষাবৃত্তি করে জীবন চালাচ্ছে, অথচ সেদিক থেকে রহমতুল্লাহ একদমই ভিন্ন একজন চরিত্র। দুটি পা একটি হাত না থাকা সত্ত্বেও পরিবারের ভরণ পোষণের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তবু মানুষের কাছে হাত পাচ্ছে না। কিন্তু এই মানুষগুলোর জন্যই তো কিছু করা উচিত। তিনি সরকারের কাছে কিছু আর্জি জানিয়েছেন। সরকারের কাছে বলতে যে আমি বলতে চাই যে আমার যেহেতু আমি গাড়িটা ভাড়ায় চালাচ্ছি, আমার যদি একটা গাড়ি হয়, আমার নিজের একটা গাড়ি হয়, তাহলে আমার ফ্যামিলিকে নিয়ে আমি একটু ভালো চলতে পারবো। আর মূলত এই গাড়িটা তো প্রতিদিন আমার 300-400 টাকা দিতে হয়। তো ওই টাকাটা যদি আমি গ্যারেজে না দেওয়া লাগে, তাহলে আমার ফ্যামিলির জন্য অনেকটা সঞ্চয় হয়, অনেকটা উপকার হয়। এই জন্য আমি ক্যামেরার কাছে বলতে চাই যে আমার ভিডিওটা আপনারা যারা দেখবেন কিংবা যার কাছে যাবে, আপনাদের কাছে যদি আপনাদের সামর্থ্য খোলায় আমাকে একটু হেল্প করার মতন, তাহলে আমাকে একটা গাড়ি দেওয়ার জন্য যে আমাকে এই হেল্পটা করবে, আমি তার জন্য অনেক অনেক দোয়া করব। যতদিন বাচ্চা থাকবো তার জন্য আমার একটা দোয়া ও ভালোবাসা থাকবে।